নমস্কার, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিকালের সুন্দর একটা মুহূর্ত, আর আমরাও বেরিয়ে পড়েছি। খুব সুন্দর আকাশটা দেখুন, কি দারুণ পরিবেশেও যেন একটা সুন্দর বার্তা বয়ে নিয়ে আসছে। তো আমরা কোথায় এলাম বলুন তো? আমরা এসেছি রথযাত্রায়। তো প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু আমরা চলে এসেছি রথযাত্রায়, রথ দেখতে। ভগবান জগন্নাথ এই বছরের একটা দিন আসেন আমাদের মতো সমস্ত মানুষদের সবাইকে দর্শন দিতে রাজপথে। তো সেটা আমরা মিস করতে পারি কখনোই পারি না। তো এই যে হাজব্যান্ড, আমি আর মেয়ে, আমরা তিনজনে এসেছি স্কুটিতে করে। তো স্কুটি রেখে আমরা দাঁড়িয়েছি, আর আমরা এখন রথের পেছনে আছি। তো চলুন, আর আমার শরীরটা একটু ভালো নেই, তো ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অনেক দিন পর বাইরে যখন বের হলাম, আপনাদের সাথেও ভগবানকে একটু শেয়ার না করলে কি হয়। তো চলুন, এই দেখুন এখানে খুব সুন্দর রাঙ্গোলি দিয়েছে, এইখানে আবার ওয়েলকামও লিখেছে। আর এই যে মেয়ে আর হাজবেন্ড, আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। রথটা এখন একটু থেমেছে, আর সেই জন্যই আকাশটা পরিষ্কার। আর বৃষ্টিটা হয়েছিল একটু আগে, মানে আমরা এসেছি 6টার দিকে, আর বৃষ্টি হয়েছিল 4:30টার দিকে। তো যাই হোক, ভালোভাবে রথে এসে পৌঁছতে পেরেছি, ভগবান জগন্নাথকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক ভালো লাগছে। আর অগণিত ভক্ত, এখানে প্রচুর ভক্ত এসেছে। প্রত্যেক বছরের মতো বাঙালি, উড়িষ্যা, বিহারি, বিভিন্ন ধরনের মানুষ এখানে আছেন ভগবানের জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করার জন্য। তো প্রত্যেক বছরের মতো এবছর যেহেতু এসেছি, আর মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে এলাম, কারণ ওর স্কুল চালু, তো সেই জন্য। আর তো চলুন, আর এখানে এসে না একটা মজার ঘটনা ঘটেছে। তো কি ঘটেছে, আমরা প্রথমবার যখন রথযাত্রায় আসলাম, তো হাজব্যান্ড বললো তাড়াতাড়ি করো, আর এতটাই ভিড় ছিল আমরা ঠিকভাবে ভগবানকে আর কি দর্শন করতে পারছিলাম না। এই যে জগন্নাথ দেবকে দর্শন করুন, আর ওই যে বলদেব। তো যাই হোক, তারপরে আমরা দর্শন করে অল্প একটু ট্রেনে চলে গিয়েছিলাম, আর এতটাই ভিড় ছিল আমার নকুল খুলে যাচ্ছিল। তো যাই হোক, সেটা পেয়ে আবার চলে গিয়েছিলাম। তো ইনি হচ্ছেন রাজা। তো ইনি আর কি জগন্নাথ দেবের রথযাত্রা বার করেন প্রত্যেক বছর পাণ্ডাদের সঙ্গে। তো সেই জন্য ওনাকে একটু আপনাদের দেখালাম। তো যাই হোক, তারপর আমরা একটু টেনে আমরা চলে গিয়েছিলাম। তো ভালো করে না টানতে পারিনি, মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছিল, মনে হচ্ছিল আর কিছুক্ষণ যদি ভগবানের সঙ্গে কাটাতে পারতাম খুবই ভালো হতো। তো মনে মনে এটাই ইচ্ছা ছিল। তো যাই হোক, চলে গেলাম অর্ধেক রাস্তায়, যেহেতু ভিড় হয়ে যাবে, হাজব্যান্ড বলছে চলো তাড়াতাড়ি, তো তাই জন্যে। তো তারপরে আবার গিয়ে আবার আমি বললাম কি, তারপরে আমাদের মধ্যে একটু আর কি দুষ্টুমি হয়ে গেল আর কি, যেটা আমি বললাম যে আমি বলছি তুমি আর একটু থাকতে পারতে, তাহলে ভগবানের রথযাত্রায় এসেছি যখন আরেকটু দেখতে পারতাম, আর আরেকটু টানতে পারতাম। তো যাই হোক, এই যে মেয়েকে এখানে দড়ি ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, আর এই যে আমরা চলে যাচ্ছিলাম সেই মুহূর্তটা। তো আবার এই দেখুন আমরা রিটার্ন করেছি। হাজবেন্ড বলছে ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা তো চলো আবার যাই। তো সেকেন্ড টাইম আবার এসেছি, আর এবার এসে কিন্তু মন শান্তি করে আমরা রথটা টেনেছি। আর জগন্নাথ দেবের রথযাত্রার একটু এই যে রশি, এই রশির কিছু অংশই যে হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে দেখো, তো কিছু অংশ যদি আমরা ঘরে নিয়ে যেতে পারি, তো আমাদের সুখ সমৃদ্ধি, ভগবানের কৃপা কিন্তু অনেকটাই আমাদের সাথে থাকে। তো আমি চেষ্টা করেছিলাম আনতে, তো অল্প একটু এনেছিলাম। তো যাই হোক, এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তো আমরা অনেক শান্তিতে রথটা টানতে পারলাম, আর মনে অনেক শান্তি পেলাম জানেন তো। তো তারপরে এই যে আমরা বেরিয়েও পড়েছি, আর এখানে ভুট্টা পোড়া হচ্ছিল। তো তারপর রথ দেখে বাড়ি যাওয়ার সময় ভুট্টা পোড়া নিলাম, মেয়ে বললো খাবে। তো এই যে কয়লায় পোড়ানো হচ্ছে ভুট্টা। তো আজকের মতো টাটা, বাই বাই।